নৈরাজ্যের বাংলাদেশ। এবার গ্রেফতার অভিনেত্রী সোহানা সাবা এবং সঙ্গীত শিল্পী মেহের আফরোজ শাওন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তারা গ্রেফতার হয়েছেন। অভিযোগ রাষ্ট্রদ্রোহিতার। ঢাকার ধানমন্ডি থেকে শাওনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদিকে জামালপুরে ওই অভিনেত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূস সরকারের সমালোচক ছিলেন তারা। একাধিকবার ইউনূস সরকারের বিরুদ্ধে দুজনেই মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়াতেও সরকারের সমালোচনা করতে ছাড়েননি তারা। আর ঠিক সেই কারণেই রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে দুজনকেই ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তারপর তাদেরকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের বিরুদ্ধে বেশ কিছু মন্তব্য এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে বাংলাদেশে সমালোচনার ঝড় উঠেছিল। বর্তমানে জানেন যে সমালোচনা করলেই ইউনূস সরকার সমালোচকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে। একদিকে প্রশাসনের এই তীব্র দমনপীড়ন, অন্যদিকে জামাতপন্থী ইউনূসপন্থীদের হামলার শিকার হচ্ছে অভিনেতা অভিনেত্রী শিল্পীরা। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে জামালপুরে এই অভিনেত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় মৌলবাদী জনতা। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় শাওনের বাড়ি। আর এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা বাংলাদেশি অভিনেত্রী সোহানা সাবাকেও হেফাজতে নিয়েছে বলে একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ। ভাবতে পারেন কি ভয়ঙ্কর অভিযোগ। সরকারের সমালোচনা কি করা যাবে না বাংলাদেশে? আর সমালোচনা করলেই জুটছে জেল হেফাজত। আপনাদের মনে আছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকেও কিভাবে দিনের পর দিন বাংলাদেশের জেলে আটকে রাখা হয়েছে বিনা বিচারে। আর এখন শাওন। আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়িতে ভাঙচুর চলছে। এই শাওন কি জানেন? তিনি আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর মেয়ে এবং তার মা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ। স্বাভাবিকভাবেই এই বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে বাংলাদেশের জনগণ। শুধু শিল্পীদের গ্রেফতার করেই থাকেনি ইউনূস প্রশাসন। ধানমন্ডি ৩২ এবং সুধা সদন গুড়িয়ে দেওয়ার পর এবার খুলনা, চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা নেত্রীদের বাড়ি ঘর, শেখ মুজিবুর রহমানের সারা দেশ জুড়ে প্রতিকৃতি ভাঙচুর অব্যাহত রয়েছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ধরে টানা ভাঙচুর চলছে বাংলাদেশে। কখনো বুলডোজার ব্যবহার করা হচ্ছে, কখনো এক্সকাভেটার। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কিংবা সেনার কোনো ভূমিকা নেই। বোঝাই যাচ্ছে সরকারের মদতেই চলছে এই ধ্বংসলীলা। এই ঘটনাগুলির প্যাটার্ন এবং চরিত্র দেখে বিশ্লেষকরা মনে করছেন একেবারে প্রস্তুতি এবং পরিকল্পনা করে এই কাজ শুরু হয়েছিল এবং এখনও হচ্ছে। সরকারের দিক থেকে হিংসা থামাতে কোনো ভূমিকা নেওয়া হয়নি। বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করে যে ঘটনাটা শুরু হয়েছিল তা এখন দেশের সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়েছে। সারা রাত ধরে দিনের পর দিন এই ধরনের ঘটনা চলছে। বৃহস্পতিবার বিকেলে অবশেষে সরকারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে, একটা দায় সারা বক্তব্য। এবং সেই বিবৃতিতে বলা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে যে ভাঙচুরের ঘটনা সেটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত, এমনটাই মনে করছে সরকার। একই সঙ্গে সরকারের বক্তব্যে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনমানসে ক্রোধের সৃষ্টি হয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটেছে। ইউনূস সরকারের এই বক্তব্য একেবারে দায়সারা। এবং দ্বিতীয় লাইনেই সরকার পরিষ্কার করে দিয়েছে তারা এই ঘটনাকে পরোক্ষভাবে সমর্থন করছে। শেখ হাসিনার বক্তব্যের জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের তরফে ক্ষোভ উগরে দেওয়া হয়েছে। এই ঘটনা থেকে একেবারে পরিষ্কার ইউনূস সরকারের দৃষ্টিভঙ্গি। আসলে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে কোনোভাবেই রাজনীতির ময়দানে ফিরতে দিতে চায় না ইউনূস প্রশাসন। কিন্তু যেভাবে দমন পীড়ন চালানো হচ্ছে এবং যেই ঘটনা এখন ঘটিয়েছে ইউনূস বাহিনী, তাতে ইউনূস বাহিনীর বিদায় ঘণ্টা আরও তীব্র হচ্ছে এবং ধারণা করা হচ্ছে হাসিনাপন্থীদের উপরে ইউনূসপন্থীরা আসলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন। একদিকে আওয়ামী লীগকে শায়েস্তা করেছেন তারা, অন্যদিকে বিএনপিকে তারা শিক্ষা দিয়েছেন যে বিএনপি বেশি যদি ট্যাফু করে তাদের অবস্থা ঠিক এই রকম হবে। আর সেটাই বুঝিয়ে দিতে চায় ইউনূসপন্থীরা। তাহলে কেন বলা হচ্ছে নিজের পায়ে কুড়ুল মারলেন ইউনূস সাহেব? কারণ অনেক চেষ্টা করেও ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতে পারেননি মোহাম্মদ ইউনূস। তাই যেন তেন প্রকারে ভোট প্রক্রিয়া তিনি
এড়িয়ে দিতে চাইছেন, পিছিয়ে দিতে চাইছেন এবং ভোট প্রক্রিয়া এড়ানোর জন্যই এই কৌশল নিয়েছেন ইউনূস। আসলে দেশে অশান্তি থাকলে ভোট হবে না, এটা তিনি আগেই বুঝিয়ে দিয়েছেন। ফলে অশান্তি সৃষ্টি করে তিনি ভোট পিছিয়ে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু এতে আরও বড় বিপদ ডেকে আনছেন ইউনূস সাহেব। কারণ এই অশান্তির অজুহাতে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও ইউনূসকে সরিয়ে দিয়ে ক্ষমতা নিজের হাতে নিতে পারেন, বাংলাদেশে এই গুঞ্জন তীব্র হয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশে সেনাবাহিনী অতিরিক্ত ক্ষমতা হাতে পেয়েছে, অনেকটা ভারতের আপসপার মতো। আর সেই ক্ষমতা বলে অশান্তি তীব্রতর হলে সেনা নিজেদের প্রভাব আরও বিস্তার করতে পারে, এমনটাই বাংলাদেশে মনে করা হচ্ছে। এমনকি অশান্তি ঠেকাতে পারছে না ইউনূস প্রশাসন, এই অজুহাতে সরকারকেও তারা সরিয়ে দিয়ে পুরো রাষ্ট্র ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নিতে পারে। বাংলাদেশে এর আগেও আমরা বেশ কয়েকবার সেনা অভ্যুত্থান দেখেছি সেনাপ্রধানদের নিজেদের হাতে রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে। এর আগে বাংলাদেশে 5 বার সেনা অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়েছে। আর ঠিক সেই কারণেই সেনা অভ্যুত্থানের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে 1975-এর মেজর জিয়াউর রহমানের একটা বক্তব্য আমার আজ মনে পড়ে যাচ্ছে। শেখ মুজিবর সদ্য প্রয়াত হয়েছেন, আর সেনাকর্তা সাফায়েত মেজর জিয়াকে সেই খবরটা জানাচ্ছেন যে প্রেসিডেন্ট মারা গিয়েছেন। কথা হচ্ছে মুজিবুর রহমানকে নিয়ে। তখন জেনারেল জিয়া বলেছিলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। কিন্তু এরপরে কি হয়েছিল, আমরা কি দেখেছি? দেখা যায় এই জিয়াউর রহমান বাংলাদেশে সামরিক শাসন আনেন এবং পরবর্তীকালে তিনি নিজের রাজনৈতিক দল তৈরি করেন, যার নাম বিএনপি, যিনি একদা বলেছিলেন উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স। এবং এই বিএনপি আজকের বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটা। এমনও বলা হচ্ছে আজ নির্বাচন হলে বিএনপি এগিয়ে থাকতে পারে। আর বর্তমান ভাঙচুর প্রসঙ্গে বলতেই হয়, বিভিন্ন প্ল্যাটফর্মে যেভাবে আগাম হুঁশিয়ারি দিয়ে ভাঙচুর করা হয়েছে, তাতে এর দায় এড়াতে পারে না সরকার। এবং শিল্পীদের গ্রেফতার করে ইউনূস প্রশাসন বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে যে জঙ্গিপনা বর্তমানে চলছে তা পুরোটাই স্টেট স্পন্সার্ড। এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি সাবস্ক্রিপশন বাটনের পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এতক্ষণ আমি পঙ্কজ বিশ্বাস আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছিলেন মাধ্যম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।